কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্কে অভিভাবকরা। আরো জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন MK রানা। রানা আমাদেরকে জানাবেন পটুয়াখালীর হাসপাতালগুলোতে হামের চিকিৎসার তৎপরতা কেমন দেখছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ শ্রেয়া, আপনাকে জানিয়ে রাখি যে আসলে পটুয়াখালীতে কোনোভাবেই যেন কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। আসলে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু আসলে বেড না পেয়ে ফ্লোরে বিছানা পেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন কয়েকশো রোগী। কারণ এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 60 বেডের হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু রোগী ভর্তি রয়েছে 225 জন। ফলে কিন্তু আসলে বিছানা না পেয়ে বেড না পেয়ে তারা কিন্তু ফ্লোরে বারান্দায় তারা বিছানা পেতে তারা চিকিৎসা নিচ্ছেন। ফলে কিন্তু বৈরী আবহাওয়ায় বৃষ্টির পানিতে তাদের অনেক ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। কথা বলেছিলাম একাধিক রোগীর সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে আসলে বেড না পাওয়া এবং পর্যাপ্ত ডাক্তারের চিকিৎসা সেবা না পাওয়ায় কিন্তু আসলে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে যদি কথা বলতে হয় ডেঙ্গুর প্রসঙ্গ যদি একটু বলে রাখি যে আসলে পটুয়াখালীতে ইতিমধ্যে কিন্তু 35 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালের বিভিন্ন বেডে বা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। ফলে কিন্তু মশারি ছাড়া তাদের ভর্তি রাখা এবং তারা চিকিৎসা নেয় কিন্তু সাধারণ রোগীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করেছে। কারণ তারা বলছে যে কোনো সময় তারাও ডেঙ্গু আক্রান্ত হয়ে যেতে পারে। ফলে কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে, যে কোনো সময় তাদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও সকলকে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা তাদের চলমান রয়েছে। এছাড়া কথা বলছিলাম জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে, তারা বলছিলেন যে আসলে হামে এই পর্যন্ত প্রায় 3500 রোগী আক্রান্ত হলেও কিন্তু এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা।